আজকে সবাইকে জুম্মা মুবারক। জুম্মার দিন আমাদের একটা ঈদের দিনের মতো, সেই জন্য ঈদের মতো একটু হালকা আয়োজন করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সকাল সকাল চলে আসলাম, এই যে নাস্তা দিয়ে শুরু করে দিচ্ছি আজকের সকালটা। সবাইকে গুড মর্নিং। বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে। সংসারের টুকিটাকি কাজ নিয়ে শুরু করলাম। তো এখানে রুটিটা বেজে নিচ্ছি। রুটি ভাজা হলে আমরা আজকে আর কোনো কিছু করব না, চা দিয়ে খেয়ে নেব। রুটি বলেন পরোটা বলেন, যাই একটু তেল দিলেই পরোটা হয়ে যাবে। যেহেতু আমি তেলে ভাজাটা খাবো না, সেই জন্য আমি রুটিটা করে নিচ্ছি। এগুলো রেডি পরোটাগুলো আপনারাও পারেন দোকান থেকে কিনে এনে রেখে দিতে পারেন। যখন যখন প্রয়োজন হয় তখনই কিন্তু আপনারা এটা করে নিতে পারেন, ভেজে খেতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে সকাল সকাল রুটি বানানো এতগুলো রুটি কিন্তু কাজে লাগে না, অপচয় হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রুটিগুলো কিনে রেখে দিতে পারেন, আপনাদের সময়ও বাঁচবে আর অপচয় হবে না। আমাদের ঘরে কিন্তু এটা হয়, যখন বাচ্চাদের খেতে ইচ্ছে করে তখন কিন্তু তারা এই রুটিটা বেঁচে খেয়ে নেয়, যার যেটুকু প্রয়োজন সেইটুকুই নিয়ে নেয়। আমি এখন রুটিটা ভেজে নিচ্ছি। এটাতে আপনারা তেল দিলে তেলের পরোটাটা হয়ে যাবে। তা আমি নর্মালি রুটি বানিয়ে নিচ্ছি তেল ছাড়া। তা দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই একটা রুটি আর এই চাটুকু খেয়ে সকালের নাস্তা হয়ে গেল আমার। রান্নাবান্না তৈরি করে নিচ্ছি। দেখুন চা নাস্তা খেয়ে সকালের নাস্তা শেষ। এখন দুপুরের জন্য রেডি করতে হবে। যেহেতু আমরা গৃহিণীরা, আমাদের তো সারাদিনেই সংসারে কাজ নিয়েই থাকতে হয়। আমরা আর কি ব্লগিং করব, এগুলোই আমাদের দৈনন্দিন কাজ আপনাদের কাছে তুলে ধরি। অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি এখন গরুর মাংস রান্না করব, সেজন্য একটু সুন্দর করে মাংসটা কষানোর জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা কালার আসছে, অবশ্য ভিডিওতে দেখা যাচ্ছে কিনা সেটা বলতে পারতেছি না, আমার কাছে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। দেখুন এখন মাংস দিয়ে একটু কষিচ্ছি। যেহেতু গরুর মাংস, সেটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর মাংস জাতীয় জিনিসগুলো আমার মনে হয় যে যত ভালো করে সিদ্ধ করা হবে ততই কিন্তু ভালো। কারণ এগুলোতে অনেক কিছু থাকে, যত সিদ্ধ হবে তত কিন্তু জীবাণু ধ্বংস হয়ে যাবে। কারণ মাংস এমনিতে ক্ষতিকারক একটি জিনিস, যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। আমার এখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি আলু দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। অবশ্য আপনারাও গরম পানির ঝোলটা দিবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে অসাধারণ হয়, খুবই ভালো হয়। এই পাশে গরম পানি বসিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য। আমি এই যে পোলাও বসিয়ে দিলাম, ওই পাশে আমার গরম মাংসর ঝোলটাও হয়ে গেল। আজকে ঝোল করেছি, কারণ পোলাও দিয়ে খেতে অতিরিক্ত ঝোল লাগে আমার করে, সেজন্য ঝোল করলাম। ভাজা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেললাম। এই পাশে শসা লেবুটা এখন কেটে নিব, আর ওই পাশে পোলাওটা হচ্ছে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবারেই আমরা পোলাও মাংস খাওয়ার চেষ্টা করি। মাংস সপ্তাহে 3 দিন খাওয়া হয়, 4 দিন খাওয়াও হয়। আর পোলাওটা সপ্তাহে 1 দিন খাওয়া হয়। 1 দিন মাছ 1 দিন মাংস রান্না করা হয়। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ তাআলা রিজিকে রাখেন সেটুকুই আমাদের হয়। তো এখন আমি ওখানে অল্প করে বেটে নিচ্ছি। দেখুন একটি সিনার আড্ডি ছিল, সেটা নিচ্ছি, আলু নিচ্ছি, 1 পিস মাংস আর ঝোল নিয়ে আমি বসে গেলাম। আজকে আর তেমন কোনো সাজাইনি, কিন্তু অল্প পরিমাণেই নিয়েছি, পুরোপুরি দেখা যাচ্ছে না। শসা লেবু সালাদ নিয়ে নিলাম, পেঁয়াজ নিলাম, একটু বোম্বাই মরিচ ছিল সেটাও নিয়েছি। এখন আমি খেয়ে নামাজ পড়ে আসছি, এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সাজিয়ে এখন আমি এই যে খাচ্ছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। অবশ্য আমার পোলাও মাংস খেতে তেমন বেশি ভালো লাগে না, বিরিয়ানিটা মোটামুটি ভালো লাগে, আর নর্মাল খাবারই আমার পছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।